বেস আছে, একটা হেলিক্সের বেস আরেকটা হেলিক্সের বেস, ওদের মধ্যে আমার হবে হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্ম। তাহলে দেখ একটা হেলিক্সের বেসের সাথে আরেকটা হেলিক্সের বেসের আমার হাইড্রোজেন বন্ড ফর্ম হবে, বুঝতে পেরেছিস? তাহলে দুখানা হেলিক্স বেসিক্যালি আমার হাইড্রোজেন বন্ডের থ্রুতে লেগে আছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই ছবিটাই দেখ তোর আছে কি, একটা হেলিক্সের বেস আরেকটা হেলিক্সের বেসের সাথে আমার হাইড্রোজেন বন্ডের থ্রুতে লেগে আছে। তারপরে ধর একটা হেলিক্সের অ্যাডিনিন আরেকটা হেলিক্সের থাইমিনের সাথে আমার হাইড্রোজেন বন্ড লেগে আছে। সেই ছবিটা দেখ তোর বইতে আছে, ডিএনএর ছবিটা। ডিএনএর ছবি ভালো করে দেখ, একটা ছবি দেওয়া আছে, দেখ একটার এর সাথে আরেকটা থাইমিনের আমার দুখানা হাইড্রোজেন বন্ড ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পারলাম। একটা জি এর সাথে একটা সি এর আমার ট্রিপল বন্ড ফর্ম হয়েছে, মানে ওগুলো কিন্তু কোভ্যালেন্ট নয়, ওগুলো হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি ডিএনএ স্ট্রাকচার, যেখানে দুজনের মধ্যে আমার হাইড্রোজেন বন্ডের থ্রুতে ওরা লেগে আছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আর এদিকে তাকা, এই ফসফেটের সাথে আরেকটা নিউক্লিওটাইডের যে বন্ড ফর্ম হয়েছে না, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরা যুক্ত যুক্ত মতো নিউক্লিক অ্যাসিড বানাচ্ছে। এদের মধ্যে যে বন্ডটা ফর্ম হয়েছে, এই বন্ডটাকে বলা হচ্ছে ফসফোডাইএস্টার লিঙ্কেজ। ক্লিয়ার? এটাকে আমরা কি বলে? ফসফোডাইএস্টার লিঙ্কেজ। ফসফোডাইএস্টার লিঙ্কেজ কোথায় আছে? তোর বইতে ছবিতে আছে, অনেক জায়গাতে লেখাও আছে। এনসিআরটির বই যারা দেখছিস না তারা এনসিআরটির বইয়ের দিকেই তাকা। আর তোর বইতে যদি পেজ আসতে মার্ক কর, দেখ ফসফোডাইএস্টার লিঙ্কেজ ভালো করে দেখবি। একটা দেখ বিএসপির সাথে দেখ আরেকটা বিএসপির মাঝখানে দেখ ফসফোডাইএস্টার লিঙ্কেজ বলে লেখা আছে, দেখতে পাচ্ছিস? তাহলে তোর পরীক্ষাতে তিনখানা লিঙ্কেজ থেকে কোশ্চেন করবে। ফার্স্ট লিঙ্কেজ হচ্ছে আমার পেপটাইড লিঙ্কেজ, যেটা আমার কোথায় থাকে? প্রোটিনের মধ্যে। সেকেন্ড লিঙ্কেজ হচ্ছে আমার কি? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, কোথায় থাকে? স্যাকারাইডের মধ্যে, ডাইস্যাকারাইড পলিস্যাকারাইডের মধ্যে থাকবে। আর থার্ড হচ্ছে আমার ফসফোডাইএস্টার লিঙ্কেজ, কোথায় থাকবে? নিউক্লিক অ্যাসিডের মধ্যে, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড থাকে হচ্ছে আমার ফসফোডাইএস্টার লিঙ্কেজ, বোঝা গেল? তিনটে টাইপ অফ লিঙ্কেজ। পরের দিনের পরীক্ষা থেকে আমি কোশ্চেন দেবো। আজকে অবধি যা যা পড়ছি সবই আমার পরীক্ষাতে থাকবে। ক্লিয়ার? চল এইবারে দেখ মার্ক করা শুরু করি। বইয়ের মধ্যে বার কর নিউক্লিক অ্যাসিড যেখানে ছিল, ওই ওয়াটসনের ছবি দেওয়া আছে, দেখ ওয়াটসনের ছবি দেওয়া আছে, বার কর ওয়াটসনকে। ওয়াটসনের ছবির নিচে, ছবির উপরে এই ডিএনএর ফুল ফর্ম আর এর ফুল ফর্ম, তুই জানিস ডিএনএর ফুল ফর্ম আর এর ফুল ফর্ম লেখা আছে। স্পেলিং ভুল করে আসলে জিরো দেবো, ঠিক আছে? ডিএনএর আর এর ফুল ফর্ম। আচ্ছা তারপরে দেখ একটা লাইন লেখা আছে এনসিআরটির বইতে, সব বইতেই পাবি। দেখ লেখা আছে নিউক্লিক অ্যাসিডস আর লং চেইন পলিমার্স অফ নিউক্লিওটাইড। হ্যাঁ ভাই তাই তো, এই নিউক্লিওটাইডগুলো বারবার জুটছে, আমার লং একটা চেইন ফর্ম হচ্ছে। তার মানে নিউক্লিক অ্যাসিডস আর লং চেইন পলিমার্স অফ নিউক্লিওটাইডস, so they are also called polynucleotide. Nucleic acids are long chain polymers of nucleotides, so they are also called polynucleotide. বোঝা গেছে? ঠিক আছে, পলিনিউক্লিওটাইড, খুব ভালো কথা বুঝে গেছিস। চলে যা ভাই পরের পেজে। পরের পেজে দেখো ওই অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন যে ছবিগুলো আঁকা আছে না, প্রত্যেকের নামগুলো ঠিক করে পড়বি। কেন বলছি? কারণ দেখবি তোকে অ্যাডিনিনের নাম লিখে আসতে বলে অনেকে লিখবে ADININE, এটা অনেকেই লিখবে, ঠিক আছে? নামগুলো ভালো করে পড়বি। ইউরাসিল, অনেকে দেখবি আবার ইউরাসিল লিখতে গিয়ে দেখবি হাত কাঁপবে, মানে কি বলতো? CIL না SIL, CIL না SIL হবেই ভাই। থাইমিন লিখতে গিয়ে MENE না MINE, হবেই ভাই, ঠিক আছে? ভালো করে পড়বি নামগুলো। চল তারপরে চলে যাবো হচ্ছে দেখ স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড। এনসিআরটির বইতে সবার বইতেই মনে আছে স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড আছে তো। স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিডের মধ্যে স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিডের মধ্যে স্ট্রাকচারগুলোর উপরে দেখ একটা লাইন লেখা আছে, বা সবাই খোঁজ বইতে। হোয়েন নিউক্লিওসাইড ইজ লিঙ্কড টু ফসফরিক অ্যাসিড অ্যাট 5 প্রাইম পজিশন অফ সুগার ময়েটি, 5 প্রাইম পজিশন অফ সুগার ময়েটি, 5 প্রাইম পজিশন অফ সুগার ময়েটি, উই গেট আ নিউক্লিওটাইড। তার মানেটা আমি তোকে বলছি, তুই 5 প্রাইমটাকে মার্ক কর, 5 প্রাইমে অ্যাড হলে আমি নিউক্লিওটাইড পাই। আচ্ছা এটার মানে কি? এদিকে দেখ, মানে হচ্ছে দেখ তার ঠিক নিচে এনসিআরটির বইতে দুখানা ছবি আছে, সব বইতেই মনে আছে আছে দুখানা ছবি। এনসিআরটির বইয়ের দিকে তাকা, তারপর নিজের বইতে খুঁজে নিস দরকার হলে। এনসিআরটির বইতে দেখ ফার্স্ট ছবিটা দুখানা ফিগার পরপর আছে। ফার্স্ট ছবিটাতে আমার কে কে লেগে আছে বলতো? লেগে আছে হচ্ছে বেস আর সুগার আছে লেগে। তারপরের ছবিটাতে দেখ আমার কী হলো বলতো? সুগারের 5 প্রাইম পজিশনে দেখ একটা ফসফেট এসে লাগলো। তাহলে ফার্স্ট যে ছবিটা তো রাখা আছে বইয়ে এনসিআরটিতে, সেটা হচ্ছে আমার নিউক্লিওসাইডের ছবি, দুজন লেগে আছে নিউক্লিওসাইড। তার যে পরের ছবিটা হলো দেখ 5 প্রাইম পজিশনে এসে আমার ফসফেট লাগলো, ওটা হচ্ছে নিউক্লিওটাইডের ছবি।
তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করে ভাই নিউক্লিওটাইড ফর্ম হতে গেলে কত নাম্বার পজিশন আমার লাগতে হবে, এটা 5 প্রাইম, মুখস্থ করে ফেলিস একদম। ঠিক আছে, বুঝেছিস? সবাই বুঝলি। চল তারপরে চলে যাওয়া হচ্ছে পরেরটা, বল। স্ট্রাকচার, একটা স্ট্রাকচারও লাগবে না। তারপরেরটা দেখ, লেখা আছে তার ঠিক পরের প্যারায়, নিউক্লিওটাইডস আর জয়েন্ট টুগেদার বাই ফসফোডাইএস্টার লিঙ্কেজ। আছে ফসফোডাইএস্টার লিঙ্কেজ খোঁজ, নিউক্লিওটাইডস আর জয়েন্ট টুগেদার বাই ফসফোডাইএস্টার লিঙ্কেজ। আচ্ছা না লেখা? হ্যাঁ ভাই আছে। বিটুইন 5 প্রাইম অ্যান্ড 3 প্রাইম কার্বন, ওটাও মার্ক কর। তার মানে কি বলতো ভাই, তার মানে হচ্ছে এটা বেসিক্যালি 5 প্রাইম 3 প্রাইম খুঁজে পেয়েছিস তো। ফসফোডাইএস্টার লিঙ্কেজ কত নাম্বার হবে? 5 আর 3, 5 প্রাইম আর 3 প্রাইম। এই প্রাইমটা তুই বায়োলজিতে পড়েছিলি, প্রাইম কেন বলে পড়েছিস বায়োলজিতে, প্রাইম কেন বলে বায়োলজিতে ছিল। দেখ এই যে ভাই লাল লাল যেটা আঁকছিলাম এটাই তো ফসফোডাইএস্টার, এটাই হচ্ছে বেসিক্যালি একজনের 5 প্রাইমের সাথে অন্যজনের 3 প্রাইমে বন্ডটা ফর্ম হয়। সেটার মানেটা দেখ ওই ছবির মধ্যে আবার রাখা, এই ছবি, এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, এই ছবিতে দেখ ডান দিকের ছবিটা, এনসেটটির দিকেই তাকা, দেখ ডান দিকের ছবি যেখানে ফসফোডাইএস্টার লিঙ্কেজ লেখা আছে, সেই ছবিতে দেখ উপরের মলিকুলটার সাথে নিচের মলিকুল যেখানে ফসফোডাইএস্টার লেখা আছে দেখতে পাচ্ছিস 3 প্রাইম লেখা আছে, আর নিচের সুগারটাতে দেখ 5 প্রাইম লেখা আছে। ওই 5 প্রাইম আর 3 প্রাইমের মাঝখানে দেখ বন্ডটা ফর্ম হয়েছে, ওটা হচ্ছে আমার ফসফোডাইএস্টার লিঙ্কেজের থ্রুতে আমার দুখানে অ্যাড হলো। ঠিক আছে, চল চলে যাবো হচ্ছে পরেরটা ভাই, কোথায়? এই ডিএনএ স্ট্রাকচার, তার মধ্যে দেখ ডিএনএ স্ট্রাকচার আছে, একটা ডিএনএ স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের মধ্যে খোঁজ, কি খুঁজবি? হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন বন্ড। দেখ তো ওই দুখানা আলফা, এই তো এটাই ভাই, এই যে এটা খুঁজবি, দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, এটা লেখা আছে দেখ, হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন বন্ড। পেয়েছিস? হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন বন্ড পাওয়া গেছে, পেলি খুঁজে? দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। চল তারপরে চলে যাবো হচ্ছে, তারপরে ভাই শেষ, এটা শেষ। ডিএনএ আর আরএনএর ডিফারেন্স লাগবে, ওটা আমি পাঠিয়ে দেবো, ডিএনএ আরএনএর ডিফারেন্স, ওটা কিন্তু আসে। আচ্ছা তারপরে দেখ ওই পেজেই, এনসিইআরটির বইয়ে ওই পেজেই, তোর বইয়েও পেয়ে যাবি, তার ঠিক নেই দেখ আরএনএ আছে, আরএনএর ফুল ফর্ম লাগবে, আরএনএর ফুল ফর্ম এনসিইআরটির বইতে আগে মার্ক করা আছে। কি বলছিস বল স্বর্ণমিতা, বল কি বলছিস বল। আরএনএর দেখ 3খানা টাইপ লেখা আছে, 3খানা টাইপ দেখ আরএনএর লেখা আছে, পড়েছিলি ক্লাস 10 আরএনএর টাইপ, এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ, 3খানার ফুল ফর্ম তোর লাগবে, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ আর যা আছে। ঠিক আছে, এগুলো এখনও দেয় কিন্তু তোকে। এইবারে চলে যাওয়া হচ্ছে দেখ তোর বইয়ের লাস্ট পেজ, তোর বইয়ের লাস্ট পেজ তার ঠিক পরের পয়েন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দেখ তোদের বইতে পেয়েছিস, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট খোঁজ দেখ, পেয়ে যাবি, খোঁজ দেখি। তারপরে পাওয়া গেছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, পেলি তোদের বইতে? হ্যাঁ দেখ ডিএনএ ফিঙ্গার, ওসব লাগবে না ভাই, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং লেখা নেই কিছু, ফিঙ্গারপ্রিন্টিং আছে তোর বইতে? এমআরএনএ টিআরএনএও নেই? থাকার তো কথা, একটু খুঁজতে হবে আর কি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আছে, চল তাহলে বলিস আমাকে পাঠিয়ে দেবো। আচ্ছা দেখ যার যার বইতে আছে সে দেখ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের অ্যাপ্লিকেশান, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ইউজ, দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ইউজড, 4টে পয়েন্ট লেখা, যদি দুখানা যে দুটো ভালো লাগবে পড়বি। ক্রিমিনাল ধরতে কাজে লাগে, ঠিক আছে, যে কোনো ক্রাইম সিনের বা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে, তারপরে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে, তারপর ভাই যে ক্রাইম করে তাকে ধরে ফেলে, ডেটাবেসের সাথে ম্যাচ করে, যদি আগে থেকে তার ডেটা থাকে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ঠিক আছে, হয়েছে? চল তারপর লাস্ট দেখ একটা পয়েন্ট পাবি, বায়োলজিক্যাল ফাংশনস অফ নিউক্লিক অ্যাসিড, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি সকালে পাঠিয়ে দিচ্ছি আজকে গ্রুপে, বায়োলজিক্যাল ফাংশনস অফ নিউক্লিক অ্যাসিড। পেয়েছিস খুঁজে? চল বই বার করে রাখ, এইবার আমি তুই যাবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, 2023 সিবিএস 2024 সিবিএসসির কোশ্চেন, বইগুলো বার করে রাখ সামনে। 2024 সিবিএসসি সেট 1, ফার্স্ট কোশ্চেন, বই বার করে রেখেছিস? আচ্ছা দেখ, দ্য ভিটামিন হুইচ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কোয়াগুলেটিং ব্লাড, রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? কে ভিটামিন কে কোথায় আছে তুই বইয়ের মধ্যে বার কর, এনসিইআরটি খুলে রাখ, এই ভিটামিন যেখানে ছিল ওটা খুলে রাখ, তোর বই থাকলে তোর বইও খুলে রাখ, কষ্ট হলে আর খুলিস না ভাই, বন্ধ করে রেখে দে, চোখ বন্ধ করে থাকি কষ্ট হলে। ঠিক আছে,
ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি সিনড্রোম দেখ লেখা আছে, কোয়াগুলেশন অফ ব্লাডে দেখ আমার হেল্প করে, ভিটামিন কে এর একদম লাস্ট লাইনে পেয়ে যাবি, ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি সিনড্রোম দেখ লেখা আছে। আমি এটা পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, যেটা পাঠিয়েছিলাম ওটা পড়লেই তোর জন্য সাফিসিয়েন্ট। কে এর ডেফিসিয়েন্সি সিনড্রোমে দেখ পেয়ে যাবি কোয়াগুলেটিং ব্লাড, ঠিক আছে। চল সিবিএসসির ফার্স্ট সেটের কোশ্চেন গেল, সিবিএসসি সেকেন্ড কোশ্চেন, এগুলো লিখতে হবে না, সেগুলো লেখার দরকারই নেই। রিয়াকশন অফ গ্লুকোজ বিটুইন HCN, রিয়াকশন বিটুইন গ্লুকোজ অ্যান্ড HCN, এটা পারবো ভাই, সায়ানোহাইড্রিনটা ফর্ম হবে, করা আছে ক্লাসে। শুধু স্কুলে একবার জিজ্ঞেস করবি ডি গ্লুকোজ বললে তুই ফিশারে আঁকবি কিনা, এটা আমি বলেছিলাম, ঠিক আছে, ডি গ্লুকোজ বললে তুই ফিশারে আঁকবি কিনা একবার জিজ্ঞেস করেনি স্কুলে। তারপরটা আছে ভাই গ্লুকোজের সাথে HNO3 রিয়াকশন, এই দেখ এই বছরের সিবিএসসির কোশ্চেন, যদি বিশ্বাস না আমি তোকে দেখিয়ে দিচ্ছি। HNO3 সাথে রিয়াকশন, ভাই প্রোডাক্ট কীভাবে আমি জানি, স্যাকারিক অ্যাসিড ফর্ম হবে HNO3 সাথে। আর কিছু কোশ্চেন নেই, আরেকটা আছে, অনেক গল্প টল্প দিয়েছে, ওই গল্প তুই পড়বি, ঠিক আছে, গল্প পড়েও তুই অ্যান্সার লিখতে পারবি না, এরকম থাকে না, গল্পের সাথে দেখবি অ্যান্সারের কোনো মিল নেই, থাকে না, গল্প অনেক লেখা থাকে কিন্তু অ্যান্সারের কোনো, না পড়লে এমনি পারা যাবে না, আর গল্পটা ভাই তোকে টাইমটা ওয়েস্ট করার জন্য দিয়েছে। যাই হোক চল শুরু কর। ফার্স্ট কোশ্চেন বলেছে হোয়াট আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, এটা ডেফিনেশন আজকে সকালে পাঠিয়ে দিয়েছে, ওই একই গল্প, যেগুলো আমার বডির মধ্যে প্রডিউস হয় না, বাইরে থেকে নিতে হচ্ছে, সেটা হচ্ছে আমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এক্সাম্পল দিয়ে দেবো একটা। তারপরে দেখ লেখা আছে হোয়াট ডু ইউ মিন বাই জুইটারায়ন অফ অ্যামাইনো অ্যাসিড, এটা আমি জানি কীভাবে লিখতে হয়, সেটা আমি তোকে পাঠিয়ে দেবো, ওই তো ভাই ওই ফর্মটা, ডাইপোলার ফর্মটা, NH3+ আর C++। তারপরের কোশ্চেন, এগুলো লিখতে হবে না একটাও, গিভ ওয়ান এক্সাম্পল অফ ফাইব্রাস প্রোটিন অ্যান্ড গ্লোবিউলার প্রোটিন, এই তো ভাই ফাইব্রাসের এক্সাম্পল হচ্ছে আমার কেরাটিন, গ্লোবিউলারের এক্সাম্পল হচ্ছে আমার অ্যালবুমিন, এই যে মার্ক করলাম কিছুক্ষণ আগে। তারপরের কোশ্চেন হোয়াট টাইপ অফ লিঙ্কেজ, এটা বল দেখি, হোয়াট টাইপ, কথা বলিস না, হোয়াট টাইপ অফ লিঙ্কেজ হোল্ডস মনোমার্স অফ প্রোটিনস টুগেদার, হোয়াট টাইপ অফ লিঙ্কেজ হোল্ডস মনোমার্স অফ প্রোটিন টুগেদার, পেপটাইড লিঙ্কেজ এক্স্যাক্টলি। তারপরের কোশ্চেন হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ফিচার হুইচ ক্যারেক্টারাইজেস আ রিডিউসিং সুগার, ওই যে অ্যালডিহাইড থাকতে হবে টলেন্সের তো। তারপরটা চলে গেলাম হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন নিউক্লিওসাইড অ্যান্ড নিউক্লিওটাইড, আজকে আমি পাঠিয়ে দেবো, আমি এটা ডিফারেন্সটা বললাম পাঠিয়ে দেবো। সেট 1-এর কোশ্চেন শেষ। সেট 2, সেট 2-তে বেসিক্যালি সেকশন A আর সেকশন B-তে কোশ্চেন আলাদা, সেকশন C থেকে সব এক। এই বছরই কিন্তু সিবিএসসিতে আলাদা আলাদা সেট করা স্টার্ট হচ্ছে, আগে কিন্তু হতো না, ঠিক আছে। সেকশনের ফার্স্ট কোশ্চেন নাইট ব্লাইন্ডনেস ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন A, আর সি এর জন্য কী হয় বলতো, এই যে দাঁতের প্রবলেম, তাই না। তারপরের কোশ্চেন হচ্ছে ভিটামিন না, সেকশন B রিয়াকশনস অফ গ্লুকোজ উইথ হাইড্রক্সিলামিন পারবো, ব্রোমিন ওয়াটার পারবো, দুখানেই পারা আছে। আর তারপরে ভাই গল্প সেম, সেকশন সি এর কোশ্চেন সেম। সেট নাম্বার 3, সিবিএসসি সেট নাম্বার 3 2024, ফার্স্ট কোশ্চেন স্কারভি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি। তারপরের কোশ্চেন হচ্ছে ভাই রাইট রিয়াকশন অফ গ্লুকোজ উইথ HI পারবো, হেক্সেন ফর্ম হবে N-হেক্সেন, আরেকটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ওই যে ভাই ওইগুলো OCOCH3 হবে। আচ্ছা তারপরে হচ্ছে সেকশন সি এর কোশ্চেন সবই সেম। ISC 2024, ISC 2024 ফার্স্ট কোশ্চেন, আচ্ছা একটা গল্প বলেছে, হ্যাঁ গল্প বলে তারপরে শোন, তুই বল দেখি অ্যান্সার কী হবে। আমি তোকে কোশ্চেনটা যে ফর্মেটে দিয়েছি সেটাই বলছি। বলছে আরাধনা ভিজিটস আ ফিজিশিয়ান as she is suffering from rickets and joint pain, which fat soluble vitamin should the physician prescribe to her, মানে ভাই তোকে আলটিমেটলি বলেছে যে ভাই রিকেট আর জয়েন্ট পেইন কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হয়, এর জন্য আরাধনা সচিন তেন্ডুলকার এদেরকে না টানলেও হতো, ঠিক আছে, তা ভাই বুঝতেই পেরেছিস। সেকেন্ড কোশ্চেন, এটা মেন নাম দিয়েছে, পরেরটা যাতে ছেলেরা দুঃখ না পায় জন্য একটা ছেলের নামও দিয়েছে, ঠিক আছে। পরের কোশ্চেন বলেছে সোমেশ পুট ফিউ ড্রপস অফ ভিনিগার ইন মিল্ক, হোয়াট চেঞ্জ ডু ইউ থিঙ্ক হি অবজার্ভ ইন দ্য মিল্ক আফটার সাম টাইম, কার্ডলিং অফ মিল্ক, তাই তো। তারপরে কোশ্চেন বলেছে হোয়াট ইজ দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ ডিন্যাচুরেশন অফ প্রোটিন। তারপরের কোশ্চেন নেম দ্য প্রোডাক্টস ফর্মড অফ হাইড্রোলাইসিস অফ সুক্রোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ঠিক আছে, বুঝেছিস, হ্যাঁ ভাই চল বুঝেছিস। পরের কোশ্চেন আর কিছু নেই, বায়োমলিকুলস ওই কটাই করছিল ISC-তে। 2023 সিবিএসসি একটাই সেট, অর্কদীপ সোজা ঘুরে বস সামনে, দেখ বোর্ড এইদিকে, তুই সামনে ঘুরে বস, বইকে তুই যা ইচ্ছা কর। 2023 বায়োমলিকুলসের ফার্স্ট কোশ্চেন ইন দ্য রিং স্ট্রাকচার অফ গ্লুকোজ দ্য অ্যানোমেরিক কার্বন ইজ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার না 4 নাম্বার, অ্যানোমেরিক কার্বন কত নাম্বার হয়, স্নেহা তুই উত্তর দিয়েছিলি যখন ঢুকেছিলি,
1 নাম্বারটা হচ্ছে আমার অ্যানোমেরিক কার্বন, তাই না, গ্লুকোজের। আচ্ছা ফ্রুক্টোজের কত নাম্বার ছিল এটাও বলেছিলি 2 নাম্বার। পরের কোশ্চেন, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি কজেস, 4টে অপশান দিয়েছে, রিকেট, মাস্কুলার উইকনেস, স্কারভি, বেরিবেরি। পরের কোশ্চেন, এসব তো মুখস্থ করে যাব। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন স্টার্চ অ্যান্ড সেলুলোজ, এগুলো আমি পাঠিয়ে দেবো আজকে মার্ক করলাম। ডিফারেন্সিয়েট বিটুইন পেপটাইড লিঙ্কেজ অ্যান্ড গ্লাইকোসাইড লিঙ্কেজ, এটাও পাঠাবো। নিউক্লিওসাইড অ্যান্ড নিউক্লিওটাইড, এটাও পাঠাবো 2023। আরও একটা আছে কোশ্চেন, 4টে রিয়াকশনের মধ্যে যে কোনো 3টে করতে বলেছে। ডি গ্লুকোজের সাথে HI এর রিয়াকশন, ডি গ্লুকোজের সাথে HNO3 রিয়াকশন, ব্রোমিন ওয়াটার রিয়াকশন, HCN এর রিয়াকশন, এবার প্রত্যেকটাই পারবো। চল 2023 ISCর কোশ্চেন, গিভ অ্যান এক্সাম্পল অফ ইচ অফ রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার, পারবো ভাই। হোয়াট ইজ ডিন্যাচুরেশন অফ প্রোটিন, গল্প লিখতে হবে একটু, গল্প তো আমি পাঠিয়ে দিয়েছিলাম তোকে, মুখস্থ করা শুরু করে দেবো বাড়ি গিয়ে। গিভ অ্যান এক্সাম্পল অফ ওয়াটার সলিউবল ভিটামিন অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিন। খেলা শেষ। ISC 2022-এর 2023-এর সবচেয়ে সোজা কোশ্চেন বায়োমলিকুলস থেকে। এইবারে চলে যাচ্ছে ডিফারেন্ট স্কুলের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো বার কর। সবার ফোনেই আছে, বার কর। প্রচুর টাইম আছে আমার এখন, 5 মিনিটে অনেক কিছু হয়ে যাবে। বার কর। ফার্স্ট হচ্ছে আচ্ছা না বার করলে চলো, তুই শোন। আদিত্য বারাসাত 2 ডিসেম্বর, ডিফাইন দ্য ফলোয়িং, অ্যানোমার পারবো, গ্লাইকোসাইডিং লিঙ্কেজ আজকে পাঠিয়ে দেবো। তারপর একটা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ডিফারেন্স বিটুইন DNA অ্যান্ড RNA, এটা পাঠিয়ে দেবো আজকে। মেনশন টু ইম্পর্টেন্ট ফাংশন অফ নিউক্লিক অ্যাসিড, আজকে সকালে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ গুলিটা কর ভালো করে আয়ুষ। তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউক্লিওসাইড অ্যান্ড নিউক্লিওটাইড, ওটাও আজকে পাঠিয়ে দেবো। তারপরে কোশ্চেন, আদিত্য নাগেরবাজার 2 ডিসেম্বর, ফার্স্ট কোশ্চেন বলতে গেলে অ্যান্সার দে। গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর 4টে অপশান, অ্যানোমার, আইসোমার, এনানসিওমার না হোমোলগস। এনানসিওমার, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, ভুল বলেছিস একদম। গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, গ্লুকোজের সাথে ফ্রুক্টোজের এনানসিওমারের কোনো রিলেশনই নেই। গ্লুকোজের মিডল ইমেজ কি ফ্রুক্টোজ হয় ভাই? এনানসিওমার কি হবে না, এনানসিওমার তো ফার্স্টেই হলো না। অ্যানোমার কি হবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ না ভাই, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ হচ্ছে অ্যানোমার। হোমোলগ হবে, আরে হোমোলগ মানে তো CH2 একটা ইউনিট বাড়তে হবে, সেটাও তো নয়। তার মানে আইসোমার তো বটে, আইসোমার হবে, ফর্মুলা সেম দুজনের, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যেমন আইসোমার। পরের কোশ্চেন, ডিফারেন্স, একটা করে ডিফারেন্স লিখতে বলেছে। স্ট্রাকচারাল কম্পোজিশন অফ DNA অ্যান্ড RNA পারবো, আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লেটের স্ট্রাকচার আজকে পাঠিয়ে দেবো। হোয়াট হ্যাপেন্স ওয়েন গ্লুকোজ রিয়াক্ট উইথ ব্রোমিন ওয়াটার, বলতে কী হবে অবজারভেশন, গ্লুকোজের সাথে ব্রোমিন ওয়াটারের রিয়াকশন, অবজারভেশন কী হবে, অবজারভেশন চোখে দেখতে পাবো, কী হবে চোখে দেখতে পাবো, ব্রোমিন ওয়াটারের সাথে গ্লুকোজ রিয়াকশন করছে, কী হবে কমন সেন্স অ্যাপ্লাই করি, ডিকালারেশন, এক্স্যাক্টলি। ব্রোমিন হচ্ছে আমার রেডিশ ব্রাউন কালার, রিয়াক্ট করে আমার ডিকালারেজ হয়ে যাবে, এ তো ক্লাস 10-এও পড়েছি। চল তারপরে চলে যাবো হচ্ছে অ্যানিমেশন 2 অক্টোবর, নেই ভাই এর মধ্যে বায়োমলিকুলস নেই। অ্যানিমেশন 3 জানুয়ারি, বায়োমলিকুলসের কোশ্চেন, এক্সাম্পল অফ এসেনশিয়াল নন এসেনশিয়াল পারবো। ডিফারেন্সিয়েট বিটুইন কেরাটিন অ্যান্ড ইনসুলিন, কী লিখবো, কেরাটিন হচ্ছে ফাইব্রাস প্রোটিন, ইনসুলিন হচ্ছে আমার গ্লোবিউলার প্রোটিন। তারপরের কোশ্চেন, রাইট প্রোডাক্ট অবটেন্ড হোয়েন ডি গ্লুকোজ রিয়াক্টস উইথ NH2H, পারছি করতে। হোয়াই ক্যানট ভিটামিন সি বি স্টোর ইন আওয়ার বডি, এটাও পাঠিয়ে দিয়েছিলাম তোকে, ওয়াটার সলিউবল বলে বেরিয়ে যাচ্ছে। অ্যানিমেশন 3 জানুয়ারি শেষ। অক্সিলিয়াম বারাসাত 1 জুলাই, কিছু নেই। অক্সিলিয়াম 2 অক্টোবর, কিছুই নেই। অক্সিলিয়াম জানুয়ারি, একটা কোশ্চেন আছে, ডিফারেন্স বিটুইন ফাইব্রাস গ্লোবুলার প্রোটিন পারছি। ডিফিসিয়েন্সি ডিজিজ অফ ভিটামিন A অ্যান্ড K পারবো। রাইট দ্য রিয়াকশন অফ ওসাজোন ফর্মেশন ফ্রম গ্লুকোজ, আগের দিন শিখেছিলাম, ফিনাইল হাইড্রাজিন দিয়ে ওসাজোনের ফর্মেশন পারছি করতে। তারপরে ভাই কোথায়, ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, একটা কোশ্চেনও নেই। ইন্দিরা গান্ধী 3 ডিসেম্বর, ইন্দিরা গান্ধীর ফার্স্ট প্রিবোর্ড, আচ্ছা দিয়েছে আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি গ্লুকোজ, আর 4টে অপশান, এপিমার, অ্যানোমার, কিটোহেক্সোজ ডাইস্যাকারাইড, কী হবে আলফার বিটা অ্যানোমার। তারপরের কোশ্চেন, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ আর হ্যাভিং আইডেন্টিক্যাল কনফিগারেশন
ইন অল দ্য পজিশন এক্সেপ্ট পজিশন নাম্বার গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এই কোশ্চেন তোকে ভাই বোর্ডে দেবে না, এ বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কি ক্লাসে পড়িয়েছিল হচ্ছে, ওই জন্য দিয়েছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ কোন পজিশনে ডিফার করে। এই কোশ্চেন তোকে দেবে না, বোর্ডে দেবে না। গ্যালাক্টোজের স্ট্রাকচার ফার্স্ট অফ অল তোর বইয়ের মধ্যে নেই, আছে কোনো বইতে গ্যালাক্টোজের স্ট্রাকচার? ওই মোটা বইতে পাবি, এনসিইআরটিতে হয়তো নেই। মোটা বইতে তুই পাবি, দেখ গ্যালাক্টোজ বার করতে কি মোটা বইতে সামনের দিকে পাবি মনোস্যাকারাইডের মধ্যে। এনসিইআরটিতে কোথায় আছে? এনসিইআরটিতে কোথাও নেই ডাইরেক্টলি। এই কোশ্চেন তোকে বোর্ডে দেবে না যেখানেই দিক। গ্যালাক্টোজ আছে গ্লুকোজের স্ট্রাকচার যেখানে পেয়েছিস গ্যালাক্টোজ? আরে ও তো ফর্মুলা বলি, এটা তুই কী বললি ভাই? ফ্রুক্টোজের স্ট্রাকচার তো C6H12O6। গ্লুকোজ গ্যালাক্টোজ আছে, গ্যালাক্টোজ দেখ। গ্লুকোজ যেমন রাইট লেফট রাইট রাইট ছিল না, রাইট লেফট রাইট রাইট ছিল তো গ্লুকোজ। গ্যালাক্টোজ কী হয়েছে বলতো? রাইট লেফট লেফট রাইট, এক্স্যাক্টলি। তার মানে কত নাম্বার পজিশনে ভ্যারি করছে বলতো? 4 নাম্বার। এই কোশ্চেন ভাই বোর্ডে দেওয়ার চান্স নেই, ঠিক আছে? রাইট লেফট রাইট রাইট ছিল গ্লুকোজ, আর গ্যালাক্টোজ হচ্ছে রাইট লেফট লেফট রাইট। এই কোশ্চেন ভাই তোকে দেবে না বোর্ডে। চল পরের কোশ্চেন চলে যাই। গিভ রিজন দেয়ার আর 5 OH গ্রুপস ইন গ্লুকোজ। পারবো, ওই অ্যাসিডিক অ্যানহাইড্রের সাথে রিয়াকশন, গ্লুকোজ ইজ এ রিডিউসিং সুগার, এটাও পারবো। ফেলিং বা টলেন্সের সাথে খেলা খেলছে। তারপর হচ্ছে ভাই ইন্দিরা গান্ধী জানুয়ারি প্রিবোর্ড, মানে সেকেন্ড প্রিবোর্ড ইন্দিরা গান্ধীর। যারা ফার্স্টটাতে কোয়ালিফাই করতে পারে না তাদের জন্য সেকেন্ড চান্স। নিউক্লিক অ্যাসিডস আর পলিমার্স অফ নিউক্লিওসাইড নিউক্লিওটাইড বেস না সুগার? কী হবে? নিউক্লিক অ্যাসিড পলিমার অফ নিউক্লিওটাইড। ভাই এই পুরো পার্টটা বারবার রিপিট হচ্ছে, নিউক্লিওটাইড। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস রাইজ টু ফাইব্রাস অ্যান্ড গ্লোবিউলার প্রোটিন? প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, টার্সিয়ারি প্রোটিন না কোয়াটারনারি? কোনটা হবে? টার্সিয়ারি। বইয়ের মধ্যে মার্ক করেছিলাম। তারপরে ভাই ডিফাইন দ্য ফলোয়িং, রিডিউসিং সুগার পাঠিয়ে দিয়েছি। ডিন্যাচুরেশন অফ প্রোটিন পারবো। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আজকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে এত অবধি। ইন্দিরা গান্ধী শেষ। বাড়িতে তোর হোমওয়ার্ক কী থাকবে? হোমওয়ার্ক থাকবে হচ্ছে পরের সোমবারে পরীক্ষা। এই ফ্রাইডে তো ক্লাস হচ্ছে না, এই সোমবারের পরীক্ষা হবে। সিলেবাস হচ্ছে কি? বায়োমলিকুলস আজকে দাদা হলো, প্লাস অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। তারপরের ফ্রাইডেতে আমরা এখানে ভাই বায়োমলিকুলসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করবো, ঠিক আছে? আর পরের সোমবার এখানে আমি অ্যামিন চ্যাপ্টার স্টার্ট করব, যদি সব কিছু সিচুয়েশান ফেভারে থাকে। পড়াশোনা করে আসবি পরের মানডেতে। সিচুয়েশান ফেভারে থাকলে পরীক্ষার পরে অ্যামিন স্টার্ট করবো। ওকে চল ভাই।